আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুষার এডিটরের পক্ষ থেকে গণিতের আরো একটি ক্লাস তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এই ক্লাসটি হতে যাচ্ছে পরিমিতি নিয়ে। পরিমিতি অনেকেই তোমরা ভয় পাও, কারণ পরিমিতির মধ্যে অনেকগুলা জ্যামিতিক আকৃতির ভিন্ন ভিন্ন সূত্র প্রয়োগ করতে হয়। কিন্তু আসলে পরিমিতির জিনিসটা যদি তুমি বুঝে যাও এবং তোমার সূত্রটা যদি ভালোভাবে খেয়াল থাকে বিভিন্ন জ্যামিতিক আকৃতির, সেক্ষেত্রে তোমার এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া কিংবা রচনামূলক সবকিছুতেই তোমার জন্য সহজ হবে আসলে। তো আসলে বেসিক জিনিস যদি তোমার ক্লিয়ার না থাকে, সেক্ষেত্রে পদে পদে আমরা সমস্যার মধ্যে পড়তে পারি। কারণ কমন কিছু অঙ্ক দেখা যায় যে বিভিন্ন ভেরিয়েশনে দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা সূত্র ঠিকভাবে অ্যাপ্লাই করতে না পারার কারণে আমাদের জন্য সমস্যা হয়ে যায় অঙ্কগুলো করা। দেখো, যেমন এই অঙ্কটি এখানে কতগুলা বোর্ডে এসেছে। রাজশাহী বোর্ড 2025, ঢাকা, কুমিল্লা, দিনাজপুর 2024 সালে 3টা বোর্ডে এসেছে, বরিশাল, যশোর 2023 সালে এসেছে 2টা বোর্ডে, এরপরে ময়মনসিংহ বোর্ড, ঢাকা বোর্ড, মোটামুটি সবগুলা বোর্ডেই আগে পড়ে এসেছে। দেখো, এই প্রশ্নটা অ্যানালাইসিস করে আমরা দেখতে পেয়েছি যে এই ভিন্ন ভিন্ন বোর্ডে আসলেও একভাবে আসেনি। প্রথম কথাটা হচ্ছে, প্রশ্নটা কি দেখি আমরা। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 16√3 বর্গমিটার বেড়ে যায়। এখন এই প্রশ্নটার মধ্যে 4 মিটারের পরিবর্তে অন্য যে কোনো পরিমাণ মিটার হতে পারে, 16√3 পরিবর্তে যে কোনো পরিমাণ হতে পারে। প্রশ্ন 3টাকে পাওয়া গিয়েছে। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, অথবা সমবাহু ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো, অথবা সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এক এক বোর্ডে এক একটা এসেছে। এখন যদি শুধু তোমাকে এটা বের করতে বলে, তাহলে তো প্রথমে তোমার যে মানটা বের হবে সেটাই তোমার বাহুর মান। কিন্তু এরপরে যদি তোমাকে পরিসীমা বলো, ক্ষেত্রফল বলো, যদি তোমাকে বাহুর মান বের করতে নাও বলে, পরিসীমা কিংবা ক্ষেত্রফল বের করতে গেলে তোমার অবশ্যই বাহুর মান তো লাগবে। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ব্যাপারটা একটু আমরা বুঝি। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যার তিনটা বাহু পরস্পর সমান, সমবাহু ত্রিভুজ। জ্যামিতিক আকৃতির ক্ষেত্রে নামগুলো তোমাকে তার চেহারা চিনতে সাহায্য করবে, তার পরিচয় তার নামের মধ্যে। এমন একটি ত্রিভুজ যার তিনটা বাহু পরস্পর সমান, তাহলে এই বাহুটা এ, এই বাহুটাও এ, এই বাহুটাও হচ্ছে এ। আমরা সাধারণত জানি একটা এ, একটা বি আর একটা সি হয়, কিন্তু এখানে সমবাহু যেহেতু বলেছে, তার মানে তার তিনটা বাহু সমান হবে। এক্ষেত্রে আমি এর মান বের করতে পারলে আমার 3টা বাহুর মান বের হয়ে যাবে একই রকম। পরিসীমার সূত্র কি? আমরা তো জানি যে পরিসীমার সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি। পরিসীমা জিনিসটা মূলত আসলে কি? তুমি যদি এই 3টা বাহুকে যদি খুলে ফেলে যদি এইভাবে একটার পর একটা যদি সংযুক্ত করো, তাহলে এটা এ এ এ, এখান থেকে এখান পর্যন্ত সে যে পরিমাণ জায়গা দখল করে আছে, এটা হচ্ছে তার পরিসীমা। তাহলে এখন ভিন্ন ভিন্ন হলে যদি এ প্লাস বি প্লাস সি হয়ে থাকে, তাহলে একই রকম হইলে এ, এটাও হচ্ছে এ, তার মানে এটা হবে হচ্ছে আমার 3a। তাহলে পরিসীমা হচ্ছে, সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a। আচ্ছা, আমরা অঙ্কতে যাই, তারপরে আবার না হয় আসা যাবে এখানে, খেয়াল করে দেখো। বলতেছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে, 4 মিটার বাড়ালে 16√3 পরিমাণ বেড়ে যায়। কিন্তু এখন বাড়ানোর আগে মূল যেটা আছে সেটা আমরা আগে লিখি। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে, মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ মিটার। তাহলে এমন একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার। এখন এই এ মিটার দিয়ে এটা নিশ্চয়ই একটা ক্ষেত্রফল আছে, তাহলে আমরা সেটা লিখি। তাহলে সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল কি আসছে? আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার বর্গ মিটার। আচ্ছা, এখন আমি যদি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 4 মিটার হয়, তাহলে এখন কথা আমি লিখবো 4 মিটার বৃদ্ধিতে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্যটা কত হবে? তাহলে এটা হবে হচ্ছে 4 মিটার বাড়ালে a প্লাস 4 মিটার। এখন a প্লাস 4 মিটার যদি বাড়ার ক্ষেত্রে বাহুর ক্ষেত্রে হয়ে যায়, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে সেক্ষেত্রে? সুতরাং 4 মিটার বৃদ্ধিতে
ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে √3/4, আগে যেটা a স্কয়ার ছিল এখন সেটা হয়ে গেছে a+4 তারপর হোল স্কয়ার। এটা হবে হচ্ছে বর্গ মিটার। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে 4 মিটার বাড়ার আগে তার ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার, এবং 4 মিটার বাড়ার পরে তার ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু a+4 হোল স্কয়ার। এখন বলছে এইটুক বাড়ালে, 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল 16√3 বর্গ মিটার বেড়ে যায়। তার মানে আগের অংশের সাথে আগের পরিমাণের সাথে এখন বাড়তি পরিমাণের পার্থক্য হচ্ছে 16√3। তাহলে আমরা প্রশ্ন মতে দিয়ে কথাটা লিখতে পারি। শুনো, অঙ্কের আমি আগেও বলেছি যে অঙ্কের একটা গণিতের একটা নিজস্ব ভাষা আছে, তুমি ওই ভাষা অনুযায়ী এগুলো মুখস্থ করার ব্যাপার না, স্টেপ বাই স্টেপ একটার পর একটা এমনিতেই আসতে থাকবে। √3/4 a+4 হোল স্কয়ার, এটার সাথে আগের যেটা ছিল, আগের কি ছিল √3/4 a স্কয়ার, তাহলে আগেরটা চেয়ে এখনটা 16√3 মিটার বেশি। এর মানে কি বোঝা যাচ্ছে যে আমরা পরেরটা থেকে যদি আগেরটা বিয়োগ দেই তাহলে 16√3 আমরা পাবো। এই ক্ষেত্রে আমরা কি হতে পারি খেয়াল করি, এই অংশের মধ্যে √3/4 রয়েছে, এই অংশ √3/4 রয়েছে। আমরা যদি দুই অংশ থেকে √3/4 কমন নেই তাহলে আমার এখানে থাকছে a+4 হোল স্কয়ার মাইনাস এখানে থাকতে হচ্ছে a স্কয়ার, সেকেন্ড 16√3। আচ্ছা, তারপর কি করতে পারি আমরা, √3/4 এখানে গুণ হিসেবে আছে, ওই পাশে যাবে হচ্ছে ভাগ হিসেবে। এবার এইটুকের ভিতরে কাজ করি, এটা a+b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার, এটাই অংশে থাকুক। এটা আমরা ওই পাশে নিয়ে গেলে কি হবে, তাহলে 16√3 ভাগ হিসেবে গেলে এরপরে যদি আমি গুণ করতে চাই আমার এটা নিচেরটা উপরে আসবে, উপরেরটা নিচে চলে আসবে, √3 চলে আসবে হচ্ছে নিচে। তাহলে এখন কি হবে, √3 আর √3 উপরে নিচে বাদ, 16 আর 4 হচ্ছে উপরে, তাহলে কি আসতেছে প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার বাদ যাবে, 4 2 8, 8a প্লাস 4 স্কয়ার মানে হচ্ছে 16, এখানে আসবে হচ্ছে 4 16 64 64। আচ্ছা, তারপর আমরা কি করব খেয়াল করো, 16টা এই পাশে প্লাস হিসেবে আছে, আমরা এটাকে সমানের ওই পাশে মাইনাস হিসেবে নিয়ে 64 মাইনাস 16 দিব। 8a ইকুয়াল 14 থেকে 6 গেলে হচ্ছে 8, হাতে চলে আসবে এখানে 2, 6 থেকে 2 গেলে হচ্ছে 4, বা a ইকুয়াল 48/8। সুতরাং a ইকুয়াল 6। তাহলে এটা আমার কি ছিল, এ ছিল এখন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে সুতরাং সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য a সমান 6 মিটার। তাহলে আমাকে যদি শুধু এইটুকু উত্তর চাই, আমার উত্তরটা বের হয়ে গিয়েছে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a সমান 6 মিটার। তাহলে খেয়াল করো, এই অঙ্কের মধ্যে আমরা কি কাজ করেছি, প্রথমে স্বাভাবিক অবস্থায় যে যা থাকার কথা ছিল সেটা লিখে সেটার ক্ষেত্রফল লিখেছি, 4 মিটার বাড়ার পরে যেটা সেটা লিখেছি। আচ্ছা, প্রশ্ন এখানে অনেক সময় বলতে পারে যে বাহুর দৈর্ঘ্য এত মিটার কমালে, সেক্ষেত্রে আমরা কি করব, এ থেকে ওই সংখ্যাটা বিয়োগ করব, বাড়ালে হলে আমরা যোগ করব, আর কম বলতে আমরা এটা বিয়োগ করব, সেক্ষেত্রে এখানে a - b হোল স্কয়ারের সূত্রটা হবে। তারপর এই সমীকরণটা আমরা নিজে নির্ণয় করে এই প্রশ্নের মতো কথাটা লিখে এই পুরো অঙ্কটা ডিফাইন করেছি। তাহলে এইটুকের কাজ শেষ। কিন্তু আমার যদি আরো একটু অংশ থাকে যে সমবাহু ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো কিংবা সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, সেক্ষেত্রে তুমি যাই করো না কেন তোমার বাহুর দৈর্ঘ্য তো বের করতে হবে, এটা দিয়ে আর বাড়তি 2 লাইন হয়তো করতে হবে। আমি আগের অংশটুকু মুছে ফেলছি, খেয়াল করো। তাহলে এখন যদি আমাকে বলে যে পরিসীমা কি হবে, সেক্ষেত্রে আমরা লিখব, সুতরাং সমবাহু ত্রিভুজটির পরিসীমা, তাহলে আমরা পরিসীমা কি বলেছিলাম, পরিসীমা কি হবে a a a, এবং তিনটাকে যদি আমি একসাথে করি তাহলে a+a+a ইকুয়াল 3a, এভাবে আমরা বের করতে পারি। পরিসীমা 3a সমান 3a ইন্টু আমার এর মান বের হয়েছে হচ্ছে 6 এত মিটার ইকুয়াল 3 6 18 মিটার। তাহলে এটা আমার আরেকটু উত্তর গেল, তাহলে এটি একটু উত্তর,
এটা আরেকটা উত্তর। এবং আমাদের যদি আরেকটা করে, সেক্ষেত্রে আমরা ওই লাইনের পরে এখানে চলে আসবো, তখন আর পরিসীমা বের করার দরকার নেই যদি ক্ষেত্রফল বের করতে বলে। সুতরাং সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, সূত্রটা কি? √3/4 a স্কয়ার ইকুয়াল √3/4 এর মান হচ্ছে আমার 6 স্কয়ার, এবং অবশ্যই এটা বর্গ মিটারে যাবে। ক্ষেত্রফল সবসময় বর্গ একক, এখানে যদি সেন্টিমিটার ব্যবহার করতো আমরা বর্গ সেন্টিমিটার নিতাম। এখন কি হবে? √3/4 ইন্টু 6 স্কয়ার মানে হচ্ছে 36 বর্গমিটার, 4 9 36, তার মানে 9√3 বর্গ মিটার। আশা করি বুঝতে পেরেছো। পরিমিতির এই অঙ্কগুলো করার জন্য তোমার পরিমিতির অঙ্ক আসলে খুবই সহজ জিনিস, তুমি শুধু জ্যামিতিক আকৃতিটা সূত্রটা খেয়াল থাকলে হবে। এরপর তুমি তোমার নিজের মতো করে প্রশ্ন অনুযায়ী তুমি সাজিয়ে লিখবে। এটা এই যে একদিন পরেই এসএসসি পরীক্ষা, এদের জন্য এটা খুবই কাজে লাগবে। এবং যারা দশম শ্রেণীতে আছো এবং 2026 ডিসেম্বরে তোমাদের পরীক্ষা বলা হচ্ছে, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে নিতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।